তৈরি না করেই ফিরতে হচ্ছে, কারণ এর কথা ছিল না। আমিনা হাসানের একটি কবিতা হাতে পেয়েছি আমি, স্মৃতির আতিথেয়তায়। পরিত্যক্ত কংক্রিটের আহত দেয়াল এখনো খুঁজে ফেরে আপনালয়ের জীবন্ত ইতিহাস, ধুলো মাথা সুর। পরজীবীর গভীরতায় এখনো জড়িয়ে স্তব্ধ অবস্থল। ওখানে প্রাণের মিছিল ছিল, স্বপ্নেরা খেলেছিল কত না লাল নীল বেগুনি রং। শুয়ে সুতোই গাঁথা হয়েছিল অপরাগতার বিলাসী দুপুর, সাঁচের মায়া, রাতের উষ্ণতায় কত কবিতা, স্বরলিপি, গান। এখনো তার অপেক্ষায় জং ধরা গিলে কমল হাতের ছাপ হাতছানি দেয় নেতিয়ে পড়া অমর শিকড়। হঠাৎ ভেন্টিলেটরের দুর্বল কোণ দিয়ে প্রবেশ করলো এক অশনি সংকেত। রাত সাকিয়ে উঠল ওইসব সবল প্রবীণ চৌখা, স্যাঁতস্যাঁতে শ্যাওলা আর বাল্য আস্তরণ। আন্দরমহরের তামাটে গন্ধের বিদ্যুটে এক নীরবতার আবেগে ঠেলে হাজির হলে আনন্দ এক কবি। তবে কি কবির পদচিহ্ন সেকালের কোন পরিচয়ের সাক্ষ্য নিয়ে এলো, নাকি কবির আগমনে ছন্দ ভরা নদীর মতো দুলে উঠল বনসাইয়ের শাখা প্রশাখা শিহরিত মৃদু বাতাস। কালের বিবর্তনে ওখানে এখন কেউ আর গল্প লেখে না, রং তুলে হাতে ছুঁয়ে দেখে না ঐতিহাসিক চিত্রকর্ম। শুধু কবি গিয়েছিলেন ফিরে দেখা কিছু অতীত অনুবাদ করতে। হয়তো সেখানে কবি কথা দিয়ে এসেছিল কোন এক ফেলে আসা স্মৃতির আতিথেয়তা।